রাখেন, আমি প্রশ্নের উত্তর দেওয়া শুরু করি যেগুলো আমাদের কাছে আছে। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, একজন স্বামী তার স্ত্রীকে যদি বোন বলে সম্বোধন করে ডাকে এবং স্ত্রী স্বামীকে ভাই বলে সম্বোধন করে, তাহলে শরীয়তের হুকুম কি? দেখুন, আবেগের আতিশয্যে কত কাজই যে আমরা করি। ডাকার জন্য স্বামী আর কিছু খুঁজে পাই নাই, স্ত্রী আর কিছু খুঁজে পাই নাই, ভাই বোন ডাকাডাকি শুরু করছে। এটা উচিত না, এটা নাজায়েজ। যদি এর কারণে বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না, কিন্তু এটা করা যাবে না। আবু দাউদে বর্ণিত একটা হাদিস আমরা পাই, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে তার সামনে এক ভদ্রলোক তার স্ত্রীকে হে বোন এরকম করে সম্বোধন করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টাকে ভালোভাবে নেন নাই। তিনি বললেন যে এই লোকটা তোমার, এই ভদ্রমহিলা তোমার বোন, কি বলে ডাকলা তুমি? অর্থাৎ তুমি তাকে বোন কেন বললে? বোন তো হলো তিনি যার সাথে আপনার বৈবাহিক সম্পর্ক বৈধ নয়, তিনি তো আপনার রক্ত সম্পর্কীয় মাহরাম নারী। যার কারণে বোনের সাথে আপনার যে রিলেশন, স্ত্রীর সাথে সেরকম রিলেশন নয়, বিধায় স্ত্রীকে বোন বলা কিংবা স্বামীকে ভাই বলা। অনেক মহিলা আছে স্বামীকে আবেগের আতিশয্যে বলে আরে ভাই, ভাই বলে না, এরকম ভাই বলা যাবে না। যদি কেউ বলে এর কারণে তালাক হয়ে যাবে না, বিচ্ছেদ হবে না, আবার ভুল বুঝবেন না, বড় কোনো সমস্যা হবে না, কিন্তু এরকম না বলা ভালো, এটা বলা উচিত না। অন্য কোনো কথা বলবে। আমাদের দেশে আজকাল তো পশ্চিমা ধ্যান ধারণা এবং সংস্কৃতির প্রভাবে স্বামী স্ত্রী সবাই সবাইকে নাম ধরে ডাকাডাকি, এমনকি স্ত্রীর স্বামীকে নাম ধরে ডাকাডাকি করে। এটাকে শিক্ষিত সমাজের মধ্যে এটাকে মোটামুটি বেশ আধুনিকতা একটা ভাব আনার চেষ্টা করা হয়। আমি প্রায়শ বলার চেষ্টা করি, দেখুন, পশ্চিমাদের গোলামি, তাদের অন্ধ অনুসরণ এবং তাদের কাছে নিজেদেরকে তুচ্ছ মনে করা, এই হীনমন্যতা খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ওরা সভ্যতা শিখেছে এই ভারত উপমহাদেশ থেকে, আমাদের থেকে। ওদের অনেক কিছু ওরা এখান থেকে শিখে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো, পারিবারিক ব্যবস্থাপনা বলতে যদি কিছু থাকে পৃথিবীতে, তাহলে পশ্চিমারা শত শত হাজার হাজার মাইল পিছিয়ে আছে এখনো আমাদের এই অঞ্চলে মানুষদের কাছ থেকে। এই অঞ্চলে মুসলমান বলুন, এমনকি হিন্দুরাও, বিভিন্ন ধর্মের মানুষরা তাদের পারিবারিক যে বন্ধন, এই বন্ধনটা পশ্চিমারা কখনো কল্পনাও করতে পারে না। তাদের পারিবারিক বন্ধনটা হলো আমাদের দেশের ওই আপনার শোবিজের বিভিন্ন তারকাদের মতো, যে বিয়ে হইতে দেরি, ভাঙতে যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে আবার একই বছরে বিয়ে, একই বছরে বাচ্চা, একই বছরে বিচ্ছেদ, আবার জোড়া, আবার বিচ্ছেদ। এরকম একটা ভয়ঙ্কর খেলা সবসময় হতে থাকে। তো এই অতি আধুনিকতার নামে পশ্চিমাদের অন্ধ অনুকরণের কোনো প্রয়োজন নাই। আমাদের চাইতে রিচ কালচারাল ভাবে ওরা কখনো হতে পারে নাই, পারবেও। বিধায় স্বামী স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা করে বিভিন্নভাবে ডাকবে। বিশেষ করে একটা সুন্দর কালচার হলো, সন্তান হয়ে গেলে সন্তানের নাম ধরে বলা, অমুকের মা, অমুকের বাবা। হ্যাঁ, সন্তানের নাম যদি আব্দুল্লাহ হয় তাহলে আব্দুল্লাহর বাবা, আব্দুল্লাহর মা বলে ডাকলে এটা সবচেয়ে শ্রদ্ধা এবং সম্মান দেখানোর একটা দারুণ উপায়। এছাড়া অন্য কোনোভাবে স্বামী তার স্ত্রীকে নাম ধরে ডাকতে পারেন। হ্যাঁ, স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকলেও যে গুনাহ হয়ে যাবে বা কোনো পাপ হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। বিষয় হলো যে উদ্দেশ্য কি। যদি তুচ্ছ করা উদ্দেশ্য হয় যে সে আমার মতোই, রেসপেক্টের জায়গা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে। বাট যদি কেউ ডাকে এবং এখানে অসম্মান উদ্দেশ্য না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আরবরা অনেকেই একে অন্যের নাম ধরে ডাকাডাকি করে এবং এটাকে তারা কোনো দর্শনীয় মনে করে না। এটা আসলে নির্ভর করে আমাদের এই আঞ্চলিক যে ব্যবহার আছে, আঞ্চলিক যে প্রয়োগ আছে, আঞ্চলিক যে কালচার আছে, সেটার উপরে। আমাদের এই অঞ্চলে সাধারণত নাম ধরে সম্মানিত মানুষকে ডাকা হয় না, যার কারণে নাম ধরে না ডেকে এমনভাবে ডাকা উচিত যাতে সম্মানিত বোঝা যায়। কিন্তু সর্বাবস্থায় স্বামী স্ত্রী একে অন্যকে ভাই বোন বলে সম্বোধন করা উচিত হবে না। এরপরে প্রশ্ন, স্ত্রী মারা গেলে স্বামী দেখা জায়েজ হবে কিনা? জি, স্ত্রী মারা গেলে স্বামী অবশ্যই তার স্ত্রীকে দেখতে পারবেন, স্ত্রীর লাশ দেখতে পারবেন। এটা নাজায়েজ বা গুনাহ হবে না, গুনাহ হওয়ার কোনো কারণ নাই। মহিলাদের চাকরির টাকা সম্পূর্ণ পরিবারে ব্যয় করা কতটুকু জায়েজ? ইসলামের দৃষ্টিতে পর্দা মতো চাকরি করার পরও কি সেটা হারাম হবে? না ভাই, সেটা হারাম হবে কেন? কোনো নারী যদি পরিপূর্ণ পর্দা মেনটেন করে কোনো চাকরি করেন এবং কোনো ব্যবসা পরিচালনা করেন নিজের বাসা বাড়ি থেকে, নিজের অফিস থেকে, সেফ জায়গা থেকে, তার পর্দার কোনো অসুবিধা নেই, তার পার্সোনালিটিতে কোনো অসুবিধা তৈরি হয় না, হ্যাঁ, পর্দার বিধিবিধান মেনে যদি তিনি কোনো চাকরি করেন, সেটা জায়েজ হবে। কিন্তু মহিলার চাকরির টাকা স্বামীর সংসারে খরচ করতে তিনি বাধ্য না। এটা একান্ত তার। স্বামীর সংসারের সকল খরচ খরচা এটা বহন করতে বাধ্য কে? স্বামী নিজে। এখন স্ত্রী যদি স্বামীকে দয়া করে কিছু দান দক্ষিণা করে, কিছু দেয় আল্লাহর হস্তে, তাহলে সেটা স্বামীর জন্য খাওয়া জায়েজ আছে, সেটা দয়া হিসাবে।
তো আমাদের দেশে এসব নাই। বহু ছোট লোক স্বামী আছে যে বউয়ের চাকরির টাকার সবটুকু দখলে নিয়ে নেয়, আছে না নাই? ইসলাম অর্থনৈতিক ব্যাপারে একেবারে পরিষ্কার অবস্থান নিতে বলেছে। আমাদের দেশে স্বামী স্ত্রীর টাকা পয়সার মধ্যে যত গোজামিল আছে আর কোথাও এই গোজামিল নাই। স্ত্রীর যে গহনা, এটার মালিক কে বলেন তো? স্ত্রী। বুঝে শুনে বলতেছেন? বউয়ের যে গহনা, তার যে অলংকার, স্বর্ণ, এগুলার মালিক কি বউ নিজে না স্বামী? এবার বলে স্বামী, কথা উল্টে গেছে। দেখেন, আপনারাই সন্দেহের মধ্যে পড়ে গেছেন। আমি যে গোজামিল বলছি সাথে বলছি। আচ্ছা, বউ মালিক যদি হয়, তাহলে আপনি বিদেশ যাওয়ার সময় এই স্বর্ণগুলা যদি বউর কাছে বলেন যে স্বর্ণগুলা দাও বিক্রি করে, আমার ভিসা কিনে বিদেশ যাব, আমি বিদেশে গেলে আবার তোমাকে কিনে দেব। বউ যদি বলে যে স্বর্ণ যেহেতু আমার, আমি তোমাকে দেব না, কারণ কেউ আমার কাছ থেকে লোন চাইলেই কি আমি দিতে বাধ্য? আমার বিশ্বাস হয় না তুমি আবার কবে চাকরি করে টাকা কামায় আমার দিতে পারবা কি পারবা না, সরি আমি তোমাকে দিলাম না। কি বলেন, এ অধিকার মহিলাদেরকে দেওয়া হয়? কোনো ফ্যামিলিতে আছে এটা? কোনো মহিলা যদি এটা বলে, ওই ঘরের ভাত কি তার কপালে আর জুটবে? কি বলেন? তাহলে মহিলা মালিক কেমনে হইল? একটু আগে না বললেন মহিলা মালিক, তো মালিক হলে মালিকের এই দুরবস্থা থাকে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেই, বলেন যদি কোনো মহিলা বলে যে স্বর্ণ গহনা এগুলো তো আমাকে দিয়ে দিছো তুমি, তোমার বাপরা দিছে, তোমরা দিছো, বিয়ের সময় মহর হিসাবে দিছো, যেমনি দিছো দিছো, এখন যেহেতু এটার মালিক আমি, তো আমি এগুলো বিক্রি করে আমার ভাইটা বেকার আছে ওর দিয়ে দিব, আমার বোনটা একটু কষ্ট আছে ওকে দিয়ে দিব, আমার বাপ মাকে আমি গিফট করব, অথবা আমি একটু মার্কিন টার্কিং করবো, আমার যা খুশি তা করব। মহিলা যদি সব স্বর্ণগুলো নিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করে ফেলায়, কি বলেন, ওই সংসারে ভাত খাইতে পারবে? তাহলে সে মালিক কেমনে হইল বলেন তো? আচ্ছা, এবার আপনি বলবেন তাহলে ঠিক আছে হুজুর, তাহলে স্বামী মালিক, তাইলে আরেক ভেজাল হবে। স্বামী যদি মালিক হয়, তাহলে স্ত্রীকে যে মহারণা দিছে, এ মহারণা যদি তার মালিকানাই থাকে, মহারণা আদায় হয়েছে? বুঝেন নাই কথা? আপনি 5 ভরি 3 ভরি 2 ভরি স্বর্ণ দিলেন, কি বাবদ? মোহর বাবদ। মোহরটা এটা তো স্ত্রীর প্রাপ্য। আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। মহিলাদেরকে এত ঠকান এদেশে ঠকানো হয়, পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা জানি না আমি। এদেশে অবশ্য ভারত বা অন্যান্য দেশে যেতে আমরা অনেক ভালো আছি, কিন্তু তারপরে আমরা এখন এজ এ মুসলমান আমরা অনেক পিছিয়ে আছি। পৃথিবীর অন্য কোনো মুসলমান দেশের সাথে তুলনা করলে আমরা এই জায়গায় খুব বাজে একটা জায়গায় আছি। মহিলাদের অধিকার আমরা নষ্ট করি, ধ্বংস করি। আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, মহিলাদের মোহর এটা তাদের প্রাপ্য অধিকার, আদায় করে দাও। কয়জন মায়ের পুত বাপের পুত আছেন এখানে? হাত তুলে বলতে পারবেন বউয়ের মোহর সব আদায় করে দিছে? হাত তুলেন তো দেখি। এরকম বাপের পুত যারা আছেন হাত তুলেন দেখি। দেখেন, একজন বাপের পুত পাইছি, আর সব মায়ের পুত। পিছনে দেখিনি আমি, সামনে দেখতেছি তো, আমার তো পিছে চোখ নাই রে ভাই। আচ্ছা নামান। আর বাকি যে হাত উঠলো না, কাহিনী কি? বিয়া করে নাই, আবিয়াত্তা। আবিয়াত্তা কয়টা আছে? বিয়েতে নাই এর মধ্যে? এসব কি আবিয়াত্তে মাহফিল? এই যে সব বিয়েতে মানুষ হাত তুলছে, মহর দেন নাই কেন? ভাইরা আমার, স্ত্রীর মহারণা পরিশোধ করে দিবেন, খবরদার, এটা তার প্রাপ্য অধিকার। এবং দেওয়ার পরে বলে দিবেন এটা তোমার রাইট, তুমি কি তোমার বাপরে দিবা না, তোমার ভাইকে দিবা না, তোমার বোনকে দিবা না, তুমি দান করবা না আমাকেও কিছু দিবে, এটা তোমার ব্যাপার, স্বাধীনতা তাকে দিতে হবে। আমরা অনেকে এই ক্ষেত্রে অনেক অবিচার করে থাকি। মহারণা পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ? একসাথে পরিশোধ করার ক্ষমতা না থাকলে স্ত্রীর কাছে একটা দরখাস্ত লিখবেন, বরাবর মোহতারামা বিষয় কিস্তিতে মহারণা পরিশোধের আবেদন, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার সম্পর্কে স্বামী হই, মোহরের টাকা এত লাখ টাকা ধরা হয়েছে আমার অযোগ্যতা সত্ত্বেও, আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। একসাথে আপনার মোহর পরিশোধ করিবার সামর্থ্য আমার নাই, অতএব আমি কিস্তিতে আপনার মোহর পরিশোধ করিতে ইচ্ছুক, বিধায় আমার দরখাস্ত মঞ্জুর করিয়া বাধিত করিবেন, বিনীত নিবেদক আপনার অধম স্বামী। এরকম দরখাস্ত বউয়ের কাছে লিখে, দরখাস্ত লেখা লাগবে, এটা মজা করে বললাম, মানে বউকে আপনি প্রয়োজনে কিস্তিতে দিবেন, কিন্তু মোহর দিতে হবে। দিবেন তো ইনশাআল্লাহ? এবং দেওয়ার পর আবার ছোট লোকের মতো দাঁড়ায় থাকবেন না যে কি করবা, সে কি করবে এটা তার ব্যাপার, আপনি তাকে জোর করতে, হ্যাঁ অবশ্যই। এটা শুনে আবার আমাদের মা বোনরা মাস্তানি শুরু করেন না যে স্বামীকে আর জিজ্ঞাসা করবো না, যা খুশি করবো। আমাদের
দেশে বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের মানুষ। স্বামী স্ত্রী পরামর্শ করে যাতে এটা কল্যাণকর কিছু হয় সেটা করবেন। আমি আমার মোহরের টাকা দিয়া আমার স্ত্রীকে 1 কাঠা জায়গা কিনে দিয়েছি কামরাঙ্গীর চরে, এবং ভদ্রমহিলাকে মোহরের টাকা দেওয়ার পরে দেখি বাসায় ফেলে রাখছে অনেক দিন। কি ব্যাপার, বাসায় ফেলে রাখছো কেন? তোমার মোহরের টাকা আমার বাসায় এই আলমারিতে কেন? তো বলে আমি কি করব? আমি বললাম এটা তোমার দায়িত্বে নাও, তোমার ড্রয়ারে নাও, তোমার নিয়ন্ত্রণে নাও। বলে আমি কি করব? তা আমার দেশে মেয়েরা এত আলাবোলা, এত সোজা, ওই সুযোগে পুরুষগুলা সব বাটপারি করে মেয়েদের সাথে। অতএব বাটপার স্বামী হবেন না, ভালো স্বামী হবেন। বইয়ের যদি গহনা বিক্রি করা লাগে তার অনুমতি নেবেন। যাই হোক, আমার মূল প্রশ্নের উত্তরে আবার ফিরে আসি। স্ত্রী যদি টাকা পয়সা উপার্জন করে, এগুলোর মালিক স্ত্রী। তবে স্বামী যদি তাকে নিষেধ করে, অনুমতি না দেয়, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে তিনি বাইরে চাকরি বা জব করবেন না। কিন্তু অনেক নারী আছেন যে বাবা মার সেবা করা দরকার, বাবা মার অর্থনৈতিক দুর্বলতা আছে, আর্থিক দুর্বলতা আছে, তিনি হেল্প করতে চাচ্ছেন, তিনি শরিয়ার পর্দা মেনে যদি কিছু করতে পারেন, এটা খুব টাফ। শরিয়ার পর্দা মেনে চাকরি এত সহজ না, বলা যত সহজ। যদি সেরকম সুযোগ থাকে তিনি করতে পারেন, তিনি করবেন, এবং তার সে সম্পদের মালিকানাও তার হবে। এটা সর্বাবস্থায় মহিলারা চাকরি করলেই হারাম হবে এরকম বলা সহজ নয়। যানবাহনে আরোহণ অবস্থায় নামাজ আদায়ের নিয়ম জানতে চাই। যানবাহনে আমরা যখন থাকব তখন ফরজ নামাজগুলো যথারীতি দাঁড়িয়ে ক্যাবলামুখী হয়ে অজু করে সুন্দরভাবে আমাকে আদায় করতে হবে। বিশেষ করে আমরা যখন দূরপাল্লার বাসে যাই, ব্যক্তিগত গাড়িতে যখন আমরা যাই তখন তো সহজ হয়, যে কোনো জায়গায় থামিয়ে আমরা সালাত আদায় করে নিই। কিন্তু দূরপাল্লার বাসে যখন যাই বা বড় যানে যখন আমরা থাকি, ট্রেন ইত্যাদিতে যখন যাই, তখন আমাদের নামাজ পড়তে অনেক সময় অসুবিধা হয়। কিন্তু ইমানদার কোনো অবস্থাতে নামাজ ত্যাগ করতে পারবে না। ইমানদারের জন্য নামাজটা হলো বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের মতো। বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেরকম গুরুত্বপূর্ণ, ইমানদারের ইমান টিকিয়ে রাখার জন্য নামাজ সেরকম গুরুত্বপূর্ণ। নামাজ ছাড়া ইমানদারের ইমান কল্পনা করা দুরূহ এবং কঠিন ব্যাপার। যদিও আমাদের সমাজে অনেক লোক আছে, নামাজ ঠিকঠাক মতো না পড়লে কি হয়েছে, বলে যে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান আছে। এরকম দাবিদার মুসলমান অনেক আছে না নাই? অতএব ভাইরা আমার, নামাজ আমাদেরকে পড়তেই হবে ওয়াক্ত মতো, সময় মতো। সফরে থাকলে নামাজ মাফ নয়। 4 রাকাত নামাজ 2 রাকাত করে দেওয়া হয়েছে, এর মানে এই না যে মাফ। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত আপনাকে নামাজ অব্যাহত রাখতে হবে, মাফ নাই। আপনি অসুস্থ, দাঁড়াতে পারেন না তো বসে পড়েন, বসে পড়তে পারেন না তো শুয়ে পড়েন, ওযু করতে পারেন না তাহলে তায়াম্মুম করেন। আপনাকে নামাজ পড়তেই হবে, কোনো মিস করার সুযোগ নাই যতক্ষণ আপনার সেন্স আছে। সেন্স নাই তখন ভিন্ন কথা। এই জন্য ভাইরা আমার, নামাজটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে জীবনে আমল করতে হবে। আল্লাহ তাআলা এটার হিসাব সর্বপ্রথম নেবেন। বিধায় আপনি সফরে থাকলেও আপনাকে নামাজ পড়তে হবে। এখন প্রশ্ন হলো, সফরে আমি যখন দূরপাল্লার বাসে ট্রেনে থাকবো, নামাজ কিভাবে পড়বো? উত্তর হলো, প্রথমত আপনার পরিকল্পনা এমন হবে যে আমার নামাজ যাতে নষ্ট না হয় সেভাবে আপনি টিকিট কাটবেন, সেভাবে আপনি সফরের প্ল্যান সাজাবেন। এরপরে যদি আপনার নামাজের ওয়াক্ত হয়ে যায়, তাহলে সেটা মাথায় রেখে এমন পরিবহন, এমন আপনার গাড়িতে আপনি যাবেন যে গাড়িতে নামাজের জন্য যাত্রা বিরতি করবে। আলহামদুলিল্লাহ, অনেক গাড়ি আজকাল নামাজ জন্য যাত্রা বিরতি করে। আপনি ওঠার সময় শর্ত দিয়ে উঠতে পারেন, ভাই আমাকে নামাজ জন্য 5 মিনিট সময় পথে দিতে হবে। এটা যদি আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ নামাজ পড়া আপনার জন্য মোটেও কঠিন হবে না। এরপরও যদি ধরুন কোনো কারণে নামাজের ওয়াক্ত যায়, এদিকে আপনার গাড়ি থামছে না, তাহলে আপনি কি করবেন? তো সেটা মাথায় রেখে আপনার যদি অজু রাখার সুযোগ থাকে, অজু ধরে রাখবেন। সেটা মাথায় রেখে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন অজু ধরে রাখার। বিমানে যখন যাতায়াত করি আমরা, অনেক সময় দেখা যায় যে বিমানে এই সমস্যাটা হয়, সেজন্য আপনি অজু করে উঠবেন যদি 1-2 ঘন্টার মধ্যে নামাজ রক্ত হয়, যাতে করে নামাজটা পড়ে ফেলতে পারেন। এবং অজু করে ওঠার পর আপনি দাঁড়িয়ে রুকু সিজদার সব স্বাভাবিক দিয়ে আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন। বাসে আমি একাধিকবার নিজে এরকম হয়েছে যে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে বাসের মাঝখানে আমি নামাজ পড়েছি। বাস যদি কেবলার দিকে যায় তাহলে তো আপনি সোজা দাঁড়ালেন, আর যদি উল্টার দিকে যায় তাহলে সেক্ষেত্রে বাসের মধ্যে আপনি ঘুরে দাঁড়ালেন, কেবলামুখী হয়ে দাঁড়ালেন, এটা সুযোগ আছে। প্রয়োজনে আপনি সিট ধরে ধরে দাঁড়ালেন, সিট ধরে ধরে রুকু সিজদা করলেন, উঠা বসা করলেন, যাতে করে আপনি পড়ে না যান, ব্যালেন্স যেন ঠিক থাকে, সেটুকু আপনি করতে পারেন। যাতে আমলে কাসির না হয় সেদিকটা খেয়াল রেখে আপনি ধরে ধরে উঠালেন, দাঁড়ালেন, উঠলেন, দাঁড়ালেন, নামাজ পড়তে হবে। অর্থাৎ যতটুকু সামর্থ্য আছে আপনার, তার সবটুকু করতে হবে। অনেকে আছেন যে ধপ করে বসেই সিটে নামাজ পড়া শুরু করে দেয়। না, আপনি দাঁড়াতে পারলে, দাঁড়ানোর সুযোগ থাকলে অবশ্যই সেটা আপনি করবেন। নাই কোনো দাঁড়ানোর সুযোগ, আপনি বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ, মহিলা মানুষ, দাঁড়ানোর মধ্যে কোনো অবস্থা নাই, অজু আছে, তাহলে আপনি সিটে বসে কেবলার দিকে ঘুরে চেষ্টা করে সেদিকে ঘুরে আপনি সালাত আদায় করবেন। তারপর আপনাকে নামাজ পড়তে হবে। এটা হলো তখন যদি বাস না থামে,
গাড়ি না থামে, ট্রেনে নামাজের জন্য বগি থাকে, নির্দিষ্ট জায়গা থাকে, সেটাও যদি না থাকে, দরজা টরজা চিপার মধ্যে যেখানে দাঁড়ালে কারোর তেমন অসুবিধা হবে না, সেখানে দাঁড়িয়ে আপনি 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন মুসাফির হিসাবে। কিন্তু আপনাকে নামাজ পড়তেই হবে, কোনো ক্ষেত্রে মাফ নাই। অনেক নামাজি মানুষও আছেন সফরে ঠিকমতো নামাজ পড়ে না, ঝামেলা মনে করে বাসায় গিয়ে পড়বে। জি না ভাই, এটা চলবে না। এমনকি অনেক নারী আছেন যে নিয়মিত নামাজ পড়েন, বোরকা পড়েন, কিন্তু সফরে নামাজ পড়েন না, এটা জায়েজ নাই। আপনাকে নামাজ পড়তেই হবে। আপনি কোন একটা দোকানে ঢুকে যদি বলেন, ভাই আমার বাসা তো অনেক দূরে, নামাজের রক্ত যাচ্ছে, আমি 2 রাকাত নামাজ পড়বো, আপনাকে কোনো দোকানদার বাধা দিবে? কোনো দোকানদার বাধা দিবে না। বিধায় সফরে যানবাহনে সামর্থ্য থাকলে দাঁড়িয়ে অজু সহ নামাজ পড়বেন, সামর্থ্য না থাকলে, গাড়ি না থামলে, আর যদি এই গাড়ি ছেড়ে দেই তাহলে আমি বিপদে পড়বো সেরকম আশঙ্কা হলে, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করার সুযোগ থাকলে তায়াম্মুম করে নামাজ পড়বেন। তারপর আপনাকে নামাজ পড়তে হবে, এবং দাঁড়িয়ে বসে রুকু সেজদা দিয়ে নামাজ পড়বেন। সেটা করতে না পারলে আপনি বসে বসে সিটে নামাজ পড়বেন, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে। আমি একজন বিউটিশিয়ান, আলহামদুলিল্লাহ আমি আমার কাজ যথেষ্ট পর্দার সাথেই করি। যেহেতু আমি একজন বিউটিশিয়ান, সেক্ষেত্রে আমাকে ব্রু প্লাগ করে দিতে হয়। আমার এই কাজ কি হারাম হবে? দেখুন, মেয়েদের জন্য ব্রু প্লাগ করা এটা সুস্পষ্টত নাজায়েজ এবং গুনাহের কথা, হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে পরিষ্কারভাবে এই ব্রু প্লাগ এবং এই জাতীয় কর্মকাণ্ড করতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এজন্য ফোকা একরাম ব্রু প্লাগ করাকে নাজায়েজ এবং গুনাহের কথা বলেছেন। বিধায় একজন বিউটি পার্লারে কর্মরত কোনো নারী, তিনি সেখানে থেকে বৈধ যে কাজগুলো আছে সেগুলো তিনি করতেই পারবেন। শরিয়া দৃষ্টিকোণ থেকে যেগুলো বৈধ সেগুলো তিনি করতে পারেন। একজন নারীকে সাজিয়ে দেওয়া, কাউকে মেহেদি লাগিয়ে দেওয়া, বা এই জাতীয় যে বিষয়গুলো আছে যেগুলো কোনো নাজায়েজ বিষয় নয়, সেগুলো তিনি করতেই পারেন। নারীরা নারীদেরকে করতেই পারেন। কিন্তু এমন কোনো কাজ তিনি বিউটি পার্লারে করতে পারবেন না যে কাজটা শরিয়া অ্যালাউ করে না। কারণ তিনি নিজে অন্য কাউকে যখন এই কাজটা করে দিচ্ছেন, ব্রু প্লাগ করে দিচ্ছেন, তখন তিনি নিজে একটা গুনাহের কাজে সহায়কের ভূমিকায় পালন করছেন। আর আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করো না। বিধায় এই কাজটি বিউটি পার্লারে আপনি করতে পারবেন না। বিধায় এটা ছাড়া আপনি একজন বিউটিশিয়ান হিসাবে অন্যান্য যে বৈধ কাজগুলো আছে, শুধু এটা নয়, আর যেগুলো নাজায়েজ সেগুলো বাদে অন্যান্য বৈধ কাজগুলো আপনি করতে পারবেন পর্দার সাথে, এবং শরীরের অন্যান্য নীতিমালা মেলে সেটি আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, অনেক মহিলা রমজান মাসে 30 রোজা রাখার জন্য বিভিন্ন পিল খায়, অথবা হায়েজা মহিলা হায়েজ অবস্থায়ও রোজা রাখে নফল রোজার সওয়াবের আশায়, এক্ষেত্রে শরীয়তের হুকুম কি? দেখুন, মাসিক অবস্থায়, ঋতুবতী অবস্থায়, পিরিয়ড অবস্থায় মা বোনদের জন্য রোজা রাখা হারাম, নাজায়েজ এবং গুনাহের কথা। এই অবস্থায় যদি রোজা রাখেন তাহলে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে, সওয়াব হবে না। কোন নারী যদি রমজান মাসে তার আবেগের কারণে, যে রমজান মাস রোজার মাস, আমি পিরিয়ডের কারণে রোজা রাখতে পারছি না ফরজ রোজা, তাহলে আমি নফলের নিয়তে রাখলাম, জায়েজ হবে না। কারণ রাখাই যদি যেত তাহলে তো ফরজই রাখতে পারতেন, যেহেতু ফরজই রাখতে পারবেন না, অতএব নফল রাখার তো প্রশ্নই উঠতে পারে না। অতএব মাসিক অবস্থা রোজা রাখা যাবে না। তবে যে রোজাগুলো মাসিকের কারণে ছুটা যাবে, 10টা, 5টা, 7টা, যার যে কয়টা ছুটবে, সেই রোজাগুলো রমজানের পরবর্তীতে রেখে দিতে হবে। এখন কথা হলো যে পিল খেয়ে মাসিক বন্ধ করা যাবে কিনা। বিশেষ করে রমজান মাসের আগে অনেক মা বোনরা আছেন যে পুরো 10টা দিন বা লম্বা একটা সময় আমার পিরিয়ডের কারণে ইবাদত বন্দেগী, বিশেষ করে কোরআন তেলাওয়াত করতে পারবো না, নামাজ পড়তে পারবো না, তো এটা যেন করতে পারি, এই জন্য ওষুধ খেয়ে মেডিসিন নিয়ে মাসিক বন্ধ রাখেন, স্টপ করেন। এটা জায়েজ হবে কিনা, এর উত্তর হলো, এটা যদি কেউ করেন সেটি জায়েজ হবে তখন যদি এটা কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি না করে, শরীরে কোনো ক্ষতিকর কোনো প্রভাব যদি না ফেলে। আপনার শরীরে ক্ষতি হবে নিশ্চিত, এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা আপনার আমার জন্য জায়েজ নাই। নিজের ক্ষতি নিজে করা জায়েজ নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমার নিজেকে শেষ করে দিও না, নিজেকে ক্ষতিগ্রস্ত করো না। বিধায় যে মেডিসিনটা আপনি জানেন যে এটা নিলে আমার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে ক্ষতি হবে, অথচ এটা নেওয়াটা আমার জন্য কোনো জরুরি কিছু না, আমি শুধুমাত্র একটু আবেগের জন্য করছি, তো সেটা আপনার জন্য জায়েজ হবে না। কিন্তু যদি এরকম কেউ করে, তার রোজা এবং ইবাদত হয়ে যাবে, কিন্তু কাজটা অনুচিত হবে। আর যদি পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, যদি কোনো পরিবারে হারাম খায় তাহলে যে সন্তান আছে তাদের ইবাদত কি কবুল হবে, সন্তানদের কি গুনাহ হবে?
অনেক যুবক ভাইরা আছেন এই বিপদে আছেন, বাবা হারামখোর, সুদের ঘুষের কারবার করেন, 2 নম্বর পথে উপার্জন করেন, ছেলেটাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। এরকম সৌভাগ্যবান কিছু তরুণ আছেন যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন। আর এরকম কিছু কপাল পোড়া বাপমা আছে, হতবাগা ছন্ন ছাড়া বাপমা আছে, যে বাপমা এরকম সন্তান পেয়েও মনুষ্যত্ব তারা অর্জন করতে পারে নাই, হারাম ছাড়তে পারে নাই, বৈধ উপার্জন করতে পারে নাই। আমি সবসময় বলি, দেখেন, সততার জন্য একটা বুকের পাটায় বল লাগে, বল। অনেক বড় ধরনের বুকের পাটা থাকতে হয়, কারণ আশেপাশে সব 2 নম্বর টাকা চকচক চকচক করে, বাড়ি গাড়ি সব কিছু, এই সমস্ত ভাবসাব দেখলে মনে চায় যেমনি হোক পয়সাওয়ালা হইতে হবে, কারণ পয়সা না হলে এই দেশে তো কোনো ভাত নাই, কেউ কদর করে না। কিন্তু যারা ইমানদার, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সে প্রতিজ্ঞা করে না, আমি সমাজের এই স্রোতে গা ভাসাবো না, আমি গড্ডালিকার বিপরীতে চলবো, আমি সৎ থাকবো। সৎ থাকার সবচেয়ে বড় লাভ কি জানেন? মানসিক শান্তি, আসল সুখ। হারামখোর কখনো সুখী হয় না। ওর কোটিপতি হতে পারে, ও বড়লোক হতে পারে, ওর গাড়ি বাড়ি থাকতে পারে, ওর নিজে জানে সে একটা চোর। সবাই তারে স্যার স্যার বলবে, ও জানে যে আমি স্যার না কি স্যার সেটা তো আমি জানি রে, সব মানুষের রক্ত চোষা টাকা। এই জন্য হারামখোরের মনে কখনো শান্তি থাকে। কিন্তু গরিব মানুষ, শিক্ষিত মানুষ, সততার কারণে পয়সা বানাতে পারে নাই, এই মানুষগুলো, তাদেরকে হয়তো সমাজে আশেপাশে মানুষ দাম দেয় না বা খুব একটা গুরুত্ব নাই। মানসিকভাবে সে জানে সে কত বড় একটা শক্তিশালী মানুষ, যে সে নীতিবান ছিল, আদর্শবান ছিল, কখনো তার নীতিকে বিক্রি করে নাই। এরকম বহু সৌভাগ্যবান মানুষ দেখার সৌভাগ্য আমার হয়েছে। সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, চাইলে কোটি কোটি টাকা বানাতে পারতেন, কিন্তু খুব কষ্টে দিনাতিপাত করেন। কোন রকম রিটায়ারমেন্টের পরে ছোটখাটো একটা বাড়ি ছাপড়া তুলে পার করছেন, অনেক বড় অফিসার ছিলেন, কিন্তু 2 নম্বর পথে পা বাড়ান নাই। তাদের মানসিক যে শান্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরজ, অনেক টাকা পয়সার মালিক হওয়ার নাম ধনী হওয়া নয়, ইন্নাল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো সে যে মনের দিক থেকে সে জানে তার কোনো দুর্বলতা নাই, সে কোনো অন্যায় করে নাই, যেটুকু হয়েছে সেটুকু হ্যাপি, তার অতিরিক্ত ডিমান্ডও নাই, চাহিদাও নাই, চাহিদাকে সীমিত করে ফেলেছে। এ হলো আসল ধনী এবং আসল সচ্ছল মানুষ। তার চাইতে সুখী মানুষ আরেকজন হতে পারে? মুশকিল হলো, ওয়াজ এগুলো যতই করি, যতই শুনি, আমরা মুখে বলি হারামে আরাম নাই, কিন্তু পয়সাটা কামায়া ওই মুরচিকার মতো পয়সাওয়ালা হওয়ার আগ পর্যন্ত আমরা থামি না। যতক্ষণে পয়সাওয়ালা হয়ে গেছেন, তারপরে মনে হয় যে আরে কই, আমার তো আগের জীবনটাই অনেক বেশি সুখী জীবন ছিল, এনজয় করতাম জীবনটাকে। অতএব সৎ থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো যে সমস্ত সন্তানরা নিজেরা হেদায়েতের পথে এসেছেন, হারাম হালাল বুঝেছেন, বাপমা বুঝে নাই, বাপমার যদি হালাল উপার্জন থাকে তাহলে সেখান থেকে আপনি আপনার ভরণ পোষণ নেবেন। আর যদি হারাম হালাল মিশ্র থাকে, চেষ্টা করবেন হারামটা অ্যাভয়েড করার। তারপরও আপনার যদি বিকল্প পথ না থাকে, আপনি সেটা গ্রহণ করতে পারবেন, কিন্তু আপনাকে অতি সত্বর টিউশনি করে হোক, অন্য কোনো কাজ করে উপার্জন করার চেষ্টা করতে হবে। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, আমাদের দেশে গ্রাজুয়েশন করার আগ পর্যন্ত, অনেক গ্রাজুয়েশনের পরেও বাবা মার বোঝা হয়ে